ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا صدقت يا ربنا আল্লাহুম্মা সাল্লি আলা এখানে দাঁড়িয়ে থাকা যাবে না, বসে পড়েন, সব বসে। ওয়ালা আলি সাইয়্যিদিনা এই যে আপনি ঠিক আছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ উল্লাপাড়া থানার অন্তর্গত মহেশপুর সালিহা ফয়েজ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে 10ম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, পাত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ রবিউল করিম রবি ভাই সহ সভাপতি, অনেকগুলো মানুষের নাম দিয়েছে। মাহফিলের প্রধান অতিথি সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী ও সিনেট সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজনীতিবিদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমাদের অভিভাবক জনাব আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এখানে উপস্থিত আছেন জনাব এম আকবর আলী, সাবেক উপস্থিত নেই না, এখানে যারা আলোচনা রাখলেন মাওলানা ইয়াসির আরাফাত, মাওলানা সাইদুর রহমান, মাওলানা আব্দুল আলিম, অন্যান্য ওলামা ইকরাম, মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় সিরাজগঞ্জবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা কি শুধু মুসলমানদের? আল্লাহ তাআলা বলেন হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। হে নবী, অমুসলিমরা যদি কোরআনে কারীম শুনতে আসে, নিরাপত্তার সাথে তাদেরকে শোনার ব্যবস্থা করে দেবে এবং শোনা হয়ে গেলে বাড়ি যেন নিরাপদে যেতে পারে সেই ব্যবস্থা আপনি করবেন। সুতরাং আজকের এই আয়োজনে যারা সম্পৃক্ত, তাদের দায়িত্ব, যারা এসেছে সে যেই হোক, যে ধর্মের মানুষ হোক, তাকে কোরআনে কারীম শোনার ব্যবস্থা সুন্দরভাবে নিরাপত্তার সাথে আপনারা করে দেবেন। আপনাদের মেহমান আমরা সবাই। নবীজি বলেন, কেউ যদি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সে যেন মেহমানের সম্মান করে। আমরা মেহমান না আপনাদের? আজকে সিরাজগঞ্জের উল্লাপাড়ার এই মহেশপুর এলাকায় যারা বসবাস করছে, বহু এলাকা থেকে মানুষ এসেছে। কয়জন আছে এখানে? আমি সেই বিশ্ব রোড থেকে পর্যন্ত পুরাটাই মানুষ। আমার অনেকক্ষণ এসেছি, আসতে দেরি হয়ে গেছে। আপনাদের মানুষের চাপে আর রাস্তায় কুয়াশা, সব দিক থেকে যারা এসেছি আমরা কোরআনের জন্য। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। কোরআনে কারীম হচ্ছে পৃথিবীতে মানুষের জন্য। কাদের জন্য? কোন মানুষ? না, ভালো মানুষ না। লিন্নাস, লাম শব্দ ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। যদিও দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই 15.5 বছর আমরা জীবিত মানুষদেরকে আল্লাহর কোরআন তেমন শোনাতে পারিনি।
যারা জীবিত মানুষদেরকে শোনানোর আয়োজন করতেন, আমাদেরকে নিয়ে আসতেন, এক শ্রেণীর মানুষ আছে বাধা দিত, বলতো জীবিত মানুষদের শোনানো যাবে না। অথচ ওই লোকটার মা বাবা মরে গেলে আমারে ডাক দিয়ে বলবে হুজুর কোরআন পড়ি দিন। তাই আপনার বাবা মা তো মারা গেছে, মরে গেলে তো কোরআন পড়ে লাভ নেই। পড়ার দরকার ছিল যতদিন জীবিত ছিল। আল্লাহ সে পরিবেশ তুলে নিয়েছে, নতুন একটা পরিবেশ আমাদেরকে দিয়েছে। আমরা অন্তত জীবিত মানুষদেরকে এখন শোনাতে পারছি। আমাদের দায়িত্ব শোনার পরে। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, আমরা কোরআনে কারীম থেকে শুনতে এসেছি এই কারণে, নবীজির হাদিস হচ্ছে মানিত্তাবা আল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যায় আর তার নিয়ত যদি ভালো থাকে যে আমি কিন্তু ভালো হওয়ার জন্য যাচ্ছি, কিন্তু সেখানে যদি কোরআন না থাকে, কোরআনের কর্মসূচি না থাকে, নবীজি বলেন আদাল্লাহুল্লাহ শব্দটা বাবে ইফাল থেকে এসেছে। যদি দল্লা ইয়াদিল্লু হতো তাহলে আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন, এরকম অর্থ আসতো বাংলায়। আদাল্লা ইউদিল্লু বাবে ইফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআনে কারীম সেখানে ছিল না। আপনার নিয়ত যতই ভালো থাকো, কোরআন নেই আপনি গেলেন কেন? এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেবে। আপনি এই শব্দের ওজন টের পাচ্ছেন? হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজা কার? আরো জোরে বলেন। কোন নবীর হাতেও আল্লাহ দেয়নি। এই জন্য নবীজি নিজের আপন চাচাকেও মুসলমান বানাতে পারেনি। এটা শুধুমাত্র আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। নবীজি শব্দটাও ঠিক ওইভাবে চয়ন করলেন, আদাল্লাহুল্লাহ। আল্লাহ নিজে তাকে খারাপ বানিয়ে দেবে, গোমরা বানিয়ে দেবে, পথভ্রষ্ট বানিয়ে দেবে। তাহলে এই হাদিসটা আমরা বিশ্বাস করি 100 ভাগ না 98 ভাগ মানা যাবে তো? এই হাদিসটা এখন বাংলায় ব্যাখ্যা করলে এই কথা বলে না কেন? যদি কোনো আলেম থাকেন এখানে, আপনি দেখেন, জেনারেল মানুষ যদি না বোঝেন, কোরআনে কারীম যেখানে নেই ওখানে ভালো হওয়ার নিয়ত গেলে আল্লাহ খারাপ বানিয়ে দেয়। এর একেবারে বাস্তব প্রমাণ কুষ্টিয়ার লালনের মাজার। মানুষ কিন্তু আপনাদের এলাকা থেকে ভালো হওয়ার নিয়তে যায়, বউ ছেলে মেয়ে বেটার বউ সব নিয়ে চলে যাচ্ছে, খারাপ হওয়ার নিয়ত নেই কারো, সবাই যাচ্ছে আল্লাহর ওলির মাজারে। কিন্তু ওখানে কি কোরআন আছে? কোরআনের নিয়ম নীতি চলে? প্রকাশ্য শিরিক চলছে। আর বাংলাদেশে একটা জায়গা যেখানে নিরাপদে গাঁজা খাওয়া যায়, তারপরও পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়া। ওই যে পুলিশ দাঁড়িয়ে আছে, ওরা পাহারা দিয়ে দিয়ে গাঁজা খাওয়ায় যে খা আমরা আছি। আমার মনে হয় সারা বাংলাদেশে একটাই জায়গা আছে। এরপরেও দেখি আমরা এই জায়গাগুলোতে কোরআন নেই, এই জন্য মানুষ আগে বিড়ি খেত না, অনেকে এখানে যাওয়ার পরে বিড়ি খায়। আগে গাঁজা খেত না, এখন গাঁজা খায়। ওকে ভালো হয়েছে না খারাপ হয়ে গেছে? কেন খারাপ হয়ে গেল? কারণ আপনি কোরআন নেই ওখানে গেলেন কেন? তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া যায় না যে এই দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, শুধু বাবাদের নিয়ম নীতি চলে। ওখানে যদি ভালো হওয়ার নিয়তেও যান, আপনাকে খারাপ বানাবে কে? বা দ্বিতীয় শব্দটা বলবো, বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, যেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দল যদি আমার বাবাও কায়েম করে, ও দলে আমি নেই। এটা অত জোরে বলার দরকার নেই, এটা অনেকে রাজনীতি মনে করে। এটা কি রাজনীতি? আমি হাদিসের বাংলাটা বললাম। পীরের দরবারে গেলে আপনি ভালো হওয়ার নিয়তে যাচ্ছেন, কোরআন নেই, তাহলে আল্লাহ আপনাকে খারাপ বানাবে। রাজনীতি করবেন যেখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, আপনার নিয়ত ভালো হোক, কিন্তু আপনাকে আল্লাহ খারাপ বানিয়ে দেবে। আপনি তখন পথভ্রান্ত হয়ে যাবেন। এই জন্য আজকের এই ময়দানে যারা এসেছি কোরআনে কারীম শোনার জন্য, কোরআন যদি না থাকতো, হামজা না হামজার বাবা থাকলেও আসতেন না। সুতরাং কোরআনের জন্য যারা এসেছেন, এই কোরআনের সে ক্ষমতা আছে, হুদাল্লিন নাস, মানুষকে হেদায়েত দিতে পারে, পারে না? সে ক্ষমতা দিয়ে আল্লাহ তাকে পাঠিয়েছেন।
সুতরাং আমরা কোরআনের কাছ থেকে আজকে আমাদের জীবন সংক্রান্ত 4টা নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছে। এই কথাগুলো আমাদের জীবনের সাথে একেবারে পাই টু পাই আমরা মিলাবো ইনশাআল্লাহ। এরপরে আজকে এখানে শেষ মোনাজাত করে বাড়ি যাবেন। এর আগে ওঠাউঠি করবেন আর 1 ঘন্টা সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ। তাহলে সিদ্ধান্ত যারা নিয়ে ফেলেছেন যে এই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবাও যদি হয় আমি ওই দলে আর নেই, ওয়াজ তো হয়ে গেছে। এটা মেনে নিলে এই দেশে আর অন্য কোন দল থাকে? কত দল এই দেশে, কোরআন নেই তাদের দলে, কোরআনের কর্মসূচি চলে না, ওদের বাবাদের নিয়ম নীতি চলে, ওদের দলীয় নিয়ম নীতি চলে না। আমার দলীয় নিয়ম নীতি বানানো লাগবে কোরআন কেন্দ্রিক। কথা বলেন। আশা করছি আমার নবীর এই হাদিস আপনি মেনে নিলে কিয়ামতে নবীর সুপারিশ পাবেন যে আল্লাহ আমাদেরকে এই প্রচন্ড শীতের ভেতরে কোরআনের ময়দানে নিয়ে আসলেন। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা কোরআনে কারীম থেকে সূরা বানী ইসরাঈল একটা মাত্র আয়াত পড়েছি। আয়াতের সংখ্যা 70, 111টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি। এই এক আয়াতের ভেতরে যত কথা আমার এই মাথায় আছে, 1 ঘন্টা 2 ঘন্টা না, এক একটা শব্দের ভেতরে যে সব কথাগুলো আল্লাহ লুকিয়ে রেখেছে, যদি আমরা তাফসীর আকারে কথা বলি সারা রাত চলে যাবে, আপনি বাড়ি যাবেন না। এত কথা এখানে লুকিয়ে আছে, আমরা আবিষ্কার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু জবান খুলে কোরআনের এই সোনালী আয়াত পড়েন, যেন প্রতিটি অক্ষরে অন্তত আমলনামায় 10টা করে নেকি হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ইলা আখিরি আয়াত। কোন সূরা বললাম যেন? বানি ইসরাইল। একটা বংশের নাম, একটা বংশের নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। এই বংশে আল্লাহ 70,000-এর উপরে নবী পাঠিয়েছিলেন। একটা দামি বংশ। এই শব্দটা পুরা সূরার ভেতরে কয়েকবার আছে, এখান থেকে এর নামকরণ করা হয়েছে। আমরা আয়াতের তেলাওয়াতকৃত আয়াতের ভেতরে 4টা নিয়ামতের কথা পাবো। আল্লাহ কয়টা? আল্লাহ পাক আয়াত শুরু করার প্রথমেই আমাদেরকে গ্যারান্টি দিচ্ছেন 2টা। ওয়ালাকাদ, লাম একটা, কদ একটা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আল্লাহ কিন্তু এখানে বলেন না যে মুসলমানদেরকে সম্মান দিয়েছি, খ্রিস্টানদের সম্মান দিয়েছি, মুমিন যারা তাদেরকে সম্মান দিয়েছি না। মানুষ পদবাচ্চা যারা বিবেচিত, সে যে ধর্মের লোক হোক তারই সম্মান আছে না নেই? 4,500 ধর্মের মানুষ এখন পৃথিবীতে বাস করছে, 257টা রাষ্ট্র আছে। যদিও সামনে আমার মনে হচ্ছে রাষ্ট্রের সংখ্যা আরো 6টা বাড়বে। 7 সিস্টার ভেঙে গেলে কাটসাট কথা বলছে, 7 সিস্টার ভেঙে যাবে। আপনি দেখছেন না আজকে সারাদিনের ভেতরে খোঁজ রেখেছেন কি হয়েছে? চীন ওদিকে অন্তত একটা প্রদেশ ওরা থাবা দিয়েছে। আমাদের ডক্টর ইউনূস যদি একটা থাবা দেয়, 6 টুকরা হয়ে গেলে 6টা দেশ বেড়ে যাবে, আর এটা বাড়বে। আজকে আমেরিকার একজনের কথা শোনেননি যে বাংলাদেশ নিয়ে যে মন্তব্য আপনারা দিচ্ছেন প্রতিবেশী হিসাবে, এটা কিন্তু পৃথিবী গ্রহণ করছে না। এদের স্বাধীন হওয়ার পর থেকে আমাদের পেছনে তারা লেগে আছে, এই প্রতিবেশী নামে কলঙ্ক। এরা প্রতিবেশী যেহেতু পাল্টানো যায় না ভাই, আপনাদেরকে আমরা তো পাল্টাতে পারবো না, আপনাদের চরিত্র পাল্টান। এত মিথ্যা কথা বলেন কি করি? সারাটা জীবন ছড়িয়েছেন এই দেশে সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ ভয়েস অফ আমেরিকা
এরপরে মাইক্রোসফট, এগুলো সব ইহুদি খ্রিস্টানরা চালায়। তারা রিপোর্ট দিচ্ছে সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হয় ভারতে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন আগস্টের 5 তারিখের পর থেকে জানুয়ারির 4 তারিখ পর্যন্ত একটাও হয়নি। যেগুলো হয়েছে কিছু বিচ্ছিন্ন ঘটনা, ওগুলো ওদের দ্বারাই। এই জন্য এই মিথ্যা রিপোর্টগুলো আপনারা ছড়িয়ে, মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে সারা পৃথিবীতে মিথ্যায় এগিয়ে আছে সবচাইতে বেশি ভারত। আপনারা কেমন প্রতিবেশী, আপনাদের জন্য বদনাম হয়ে যাচ্ছে। সুতরাং এমন কোনো কাজ করবেন না। আপনাদের যেহেতু পাল্টানো যাবে না, মাঝখান থেকে তার সাগর কেটে নদী কেটে আমরা ভাগ করে নিতে পারি না, ল্যান্ড একেবারে সাথে। সুতরাং চরিত্র পাল্টাবে। সারা ভারত এখন ফসে উঠেছে এই উগ্রপন্থী হিন্দু, বিশেষ করে মোদি দাদার বিরুদ্ধে। আপনি মানুষ নামে কলঙ্ক হয়ে যাচ্ছে, মানুষ পদবাচ্চা বিবেচিত, আপনি এটা থাকার যোগ্যতা হারিয়ে ফেলছে। আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে বনি আদম সন্তান হিসাবে, এই সম্মানটা ধরে রাখা দরকার না? আল্লাহ বলেন আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি, এটা জীবিত থাকতে এমনকি মরার পরেও। একটা মানুষ যদি মারা যায় তাকে দাফন কাফন করা, তাকে কবরে দেওয়া, যদিও পুড়িয়ে ফেলা ঠিক না, অন্য ধর্মে যারা করেন এটা কিন্তু স্বাস্থ্যসম্মত না, বিজ্ঞানসম্মত না। আর কোরআন হাদিস তো বাদই দিলাম। কোথায় পেয়েছেন আপনাদের ধর্মীয় রীতি? এটা আপনাদের ধর্মেও লেখা নেই যে মানুষ পুড়িয়ে ফেলা লাগবে, এটা আপনাদের মানানো নিয়ম। হিন্দুদের যত ধর্মীয় গ্রন্থ আছে আপনি দেখবেন কোন জায়গায় মানুষ মরে গেলে পুড়িয়ে ফেলা লাগবে, কোন জায়গায় নেই। এই নিয়মটা ওরা বানিয়েছে। মানুষ মারা গেলে পর্যন্ত কান কেটে ফেলবেন, নাক কেটে ফেলবেন, জায়েজ আছে না? একটা মরা মানুষেরও আপনি কান কাটতে পারবেন না, নাক কাটতে পারবেন না, চোখ তুলতে পারবেন না, কারণ তার একটা সম্মান আছে, সে বনি আদম সন্তান। দুঃখজনক হলো সত্য, আমরা একটা জিনিস দেখে আশ্চর্য হলাম। যিনি পালিয়ে গেছে তিনি মেজর বজলুল হুদাকে একেবারে সরাসরি জবাই করেছে। আরে ভাই, মানুষটা মারা গেছে ফাঁসি দেওয়ার পরে, আপনি জবাই করতে গেলেন কোন কারণে? তার নাক কাটা, মুখ কাটা, চোখ তোলা তো জায়েজ নেই, আর আপনাকে সরাসরি গলা কেটে ফেললেন। মানুষ ইবাদত করবে আল্লাহর ওই দিন পর্যন্ত, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন পর্যন্ত ইয়াকিন না আসে। এখানে ইয়াকিন মানে মৃত্যু, ইয়াকিন মানে কি? যতদিন মরণ না আসে ইবাদত থেকে আপনি পরিত্রাণ পাবেন না। করাই লাগবে আপনাকে ইবাদত, মাস্ট বি, আপনাকে ইবাদত করে যাওয়া লাগবে মরণ পর্যন্ত। এরপরে আপনার আর দায়িত্ব নেই, মরে যাবেন, দায়িত্ব শেষ। দায়িত্ব এবার পালন করবে দুনিয়ার জীবিত যারা, তাদের। তারা যদি আপনাকে কবরে না দেয়, তারা যদি আপনাকে জানাজা না করায়, মাটিতে না দেয়, তাহলে তারা গুনাহগার হবে। কথা বলে না কেন? আমার দায়িত্ব কোন পর্যন্ত? মরণ। কোন পর্যন্ত? মরণের আগ পর্যন্ত আমার যে সম্মান মর্যাদা আছে, মরণের পরও আমার সম্মান মর্যাদা আছে, কারণ আমি আদম সন্তান। এদের সম্মান নিয়ে সিনেমিনি খেলবা না, কারণ এদের সম্মান আমি দিয়েছি। কি দেখলাম আমরা এই 53.5 বছর হয়ে গেল এদেশে আদম সন্তানের কোনো সম্মান নেই। এদের সম্মান নিয়ে সিনেমিনি খেলা হয়। কথা বলে না কেন? কোরআনে কারিমের ভেতরে আমি পড়েছি, কোন জালেম যদি পৃথিবীর ক্ষমতায় বসে, সে 4 প্রকার কাজে হাত দেয়। এটা আছে সূরা নমলের ভেতরে 34 নম্বর আয়াত। ক্বালাতি ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। বলেন আল্লাহু আকবার। রানী বিলকিস এই কথা বলেছিল। বিলকিস রানীর কথা এটা। ক্বালাত, এজন্য ক্বালা দেয়নি, আল্লাহ ক্বালাত দিয়েছেন, এটা মহিলার কথা। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা,
সে তার পরিষদবর্গ, সভাসদবর্গ, মন্ত্রীবর্গ যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলেছিল, দেখো কোন জালিম বাদশাহ যদি কোনো এলাকা দখল করে কয়েকটা কাজ সে হাতে নেয়। এক নম্বরে আফসাদুহা, সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। দুই নম্বরে ওয়াজালু ইজ্জাতা আহলিহা দিল্লাহ, সেখানকার সম্মানিত যারা আছে তাদেরকে সে অপমান করে। আমরা দেখতে পেলাম এই 15.5 বছরে এই দুইটা কাজ বেশি হয়েছে। এমন কোন দিক বিভাগ নেই যেখানে বিশৃঙ্খলা হয়নি। দুই নম্বরে দেশের সম্মানিত মানুষ যারা তাদেরকে ধরে ধরে অপমান করা হয়েছে। সিরাজগঞ্জের সন্তান মাওলানা রফিকুল ইসলাম খান একটা প্রথিতযশা রাজনীতিবিদ, একজন আলেম, তার ডান্ডা বেড়ি পরিয়ে কোর্টে তুলেছে। আরো যত অপমান আছে সব অপমান তাদের উপরে গেছে। যত আলেম আমরা দেখেছি জেলখানায় আলেমদের ডান্ডা বেড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে, মাজায় দড়ি লাগিয়ে তারা টানতো ছাগলের মতো। আমার মাজায় দড়ি দিয়ে টানতো। বাস্তবতা এইটা, কারণ জালেম যদি কোনো এলাকা দখল করে ক্ষমতা পায়, ওর প্রথম টার্গেট থাকে ওই এলাকাতে বিশৃঙ্খলা তৈরি করবে। দুই নম্বরে তারা সম্মানিত মানুষদেরকে অপমান করবে। তামাম দুনিয়া যাকে সম্মান দেয়, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তাকে পর্যন্ত তারা কত উল্টা পাল্টা মামলা দিয়ে কত হেনস্থা করেছে। 13টা বছর তার ওই ছোট্ট কুটি ঘরে কেটে গেল। এখনো পর্যন্ত ইসলামী আন্দোলনের সিপাহসালার জনাব এটিএম আজহারুল ইসলাম 17 বছর পর্যন্ত পৌঁছতেছে। কোরআন হাদিস যারা শুনতে আছেন, আমি 2 মিনিটে একটা শিক্ষা বলছি। সূরা ফাতিহা 18 নম্বর আয়াত, এটা আমি আকিস গ্রুপের মাহফিলে পরশুদিন শিক্ষার জন্য বলেছিলাম। আমি শুধু টাচ দিচ্ছি আপনাদের। আমরা যদি এই পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টি চাই, 1 নাম্বার। 2 নম্বরে যদি আমাদের মনে সত্যি, যদি আমাদের মনে ইসলাম থাকে যে আমরা আল্লাহর জন্য যা করছি আল্লাহর জন্য। 3 নম্বরে আল্লাহ পাক যদি আমাদের উপরে প্রশান্তি বা সাকিনা নাজিল করতে চান, আমরা যদি চাই যে আমাদের উপরে শান্তি নাজিল হোক, সাকিনা। 4 নম্বরে যদি সুনিশ্চিত নিকটবর্তী কোনো বিজয় দেখতে চান, তাহলে এই আয়াতে 1 নাম্বার একটা কাজ আল্লাহ দিয়েছেন, এই কাজটা করা লাগবে। নবীজি 1400 জন মানুষ নিয়ে এসেছিলেন মক্কায়। হুদাইবিয়া নামক জায়গায় তিনি বাধাপ্রাপ্ত হলেন। কাফেরেরা বলে, না এবার আপনাকে আমরা হজ করতে দেব না। নবীজি হযরত ওসমানকে পাঠালেন সমঝোতার জন্য। ওরা ওসমানকে ধরার পরে আটক করে ঘোষণা দিয়েছে, কতিলা ওসমান, হত্যা করে ফেলেছে ওসমানকে। নবীজি কথাটা শোনার পরে ওই বাবলা গাছের নিচে, হুদাইবিয়া নামক যে জায়গা, ওখানে একটা বাবলা গাছ ছিল। কোরআনে কারিমে আল্লাহ ওই গাছের ইঙ্গিত দিয়েছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি। এই যে তাহতাশ শাজারা, গাছের নিচে, ইয ইউবাইউনাকা, যখন আপনার কাছে তারা বায়াত নিচ্ছিল, শপথ বাক্য পাঠ করছিল, নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা হজ করার জন্য এসেছিলাম, ইহরামের কাপড় পরে খুলে ফেলো। 1400 জন মানুষের ভেতরে একজন শুধু আটক করেছে, এখনো 1399 জন আছে। বললেন খুলে ফেলো, পরবর্তীতে আবার হজ করে নেব। বাংলার মুসলমানেরা বলেন তো, ইহরামের কাপড় পরার পরে যদি আপনি ইহরামের কাপড় খুলে ফেলেন, আপনার হজ কিন্তু ভেঙে যায়। কি হজ শেষ? নবী কি জানতেন না যে আমার ফরজ হজ নষ্ট হয়ে যাবে? জানতেন না? রমজান মাস ছিল, রোজা রেখেছিলেন। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, না রোজাও ভেঙে ফেলো, দরকার নেই, পরবর্তীতে করে দেব। বলেন, 2টা ফরজ বিধান তিনি এখানে বাদ দিয়ে দিচ্ছেন, একটা হজ আর একটা রোজা।
ডাক দিয়ে বললেন, আমি এই যে হাত লাগালাম, আমার হাতের ওপরে তোমরা হাত দাও। 1399 জন হাত দিয়েছে। নবীজি নিজে বাম হাতটা উপরে দিয়ে বললেন, আজকের এই বায়াতের রিদওয়ানের উপরে আমার আল্লাহ খুশি হয়ে আয়াত নাজিল করে আমাকে শুনিয়েছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। এই মুমিনদের উপরে আমার আল্লাহ অবশ্যই রাজি হয়ে গেছেন। রাজি হবেন না, হয়ে গেছেন। রাদিয়া এটা মাজি, অতীতের শব্দ, পাস্ট। আল্লাহ মোজারে যদি দিতেন তাহলে একটু সমস্যা হতো। আল্লাহ মাসি দিয়ে জানিয়েছেন, হে নবী, যারা আপনার হাতে হাত দিয়েছে ঘোষণা শুনিয়ে দেন, আমি কিন্তু তাদের উপরে রাজি অলরেডি হয়ে গেছি। কি কি বাক্য পাঠ করিয়েছিলেন? নবীজি বলছিলেন, সাহাবীরা, আজকে যেহেতু আল্লাহ এই বায়াতের উপরে রাজি অলরেডি হয়ে গেছে, আমার উসমান তো এখানে নেই, আমি এই বাম হাতটা উপরে দিয়ে দিলাম, আমার এটা উসমানের হাত হিসাবে আল্লাহ যেন কবুল করে নেয়। তোমাদেরকে আমি একটা বাক্য পাঠ করালাম আজকে, বিনা কারণে একটা নিরপরাধ মানুষকে ওরা আটক করে মেরে ফেলেছে, যদিও মারে নাই, কিন্তু ঘোষণা তো দিয়ে দিয়েছে, কতিলা উসমান, উসমানকে মেরে ফেলেছি। নবীজি বললেন, যারা একটা বিনা অপরাধে একটা মানুষকে মেরে ফেলতে পারে, উসমান হত্যার বদলা না নিয়ে আমরা কেউ মদিনায় ফেরত যাব না। ফরজ বিধান ছেড়ে দিলেন কয়টা? আরো জোরে বলেন। কি বাক্য পাঠ করাচ্ছেন দেখেছেন? যে বিনা অপরাধে একটা মানুষকে, ওরা নিরপরাধ মানুষকে মেরে ফেলেছে, ওদেরকে আমরা প্রতিশোধ না নিয়ে বাড়ি ফেরত যাব না। ওরা এই ঘোষণা শোনার পরে ওসমানকে ছেড়ে দিয়েছে। আর 15.5 বছরে যত মানুষকে বিনা অপরাধে আটক করে রাখা হয়েছিল, যত মানুষকে খুন গুম আয়না ঘরে রেখে জীবনটা শেষ করে দিয়েছেন, সত্যিই যদি আমরা আল্লাহর সন্তুষ্টি চাইতাম, যারা মন থেকে ফালিমা মাফি কুলুবিহিম, এর পরের শব্দ এটা, হে নবী, এরা কিন্তু যা করছে আপনার হাতে হাত দিয়ে লোক দেখানোর জন্য না, মন থেকে করছে। এদের কলবের খবর তো আমি আল্লাহ জানি। ফানজালাস সাকিনাতা আলাইহিম, এদের এই যে মন থেকে এই অ্যাক্টিভিটিস, এই কাজকর্ম দেখে আমি আল্লাহ রাজি হয়ে গেছি। আমি আল্লাহ ওদের উপরে আমার করুণা, সাকিনা, প্রশান্তি নাজিল করে দিলাম। ওয়াসাবাহুম ফাতাহান করিবা, ওদেরকে আমি একটা সুপ্রসন্ন, নিশ্চিত এবং নিকটবর্তী একটা বিজয়ের সুসংবাদ দিয়ে দিলাম। ওরা যে একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়ে জীবন দেওয়ার জন্য 1399 জন দাঁড়িয়ে গেছে, আমি এত খুশি হয়েছি। তারপর আমি কয়েকটা নিয়ামতের কথা ঘোষণা দিলাম। 1 নম্বরে ওদের মনের খবর আমি জেনে খুশি হয়ে গেলাম। 2 নম্বরে আমার সাকিনা নাজিল করলাম। 3 নম্বরে একটা নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দিলাম। কি কাজ করেছিল তারা বলেন তো? একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়েছে জীবন দেওয়ার জন্য। আজ বাংলার মানুষের আমরা যদি দল মত নির্বিশেষে নিরপরাধ মানুষকে আপনি ধরে ধরে আটক করবেন, জেলে দেবেন, রিমান্ডে নেবেন, মেরে ফেলবেন, একবারে যদি সেই প্রথমেই দাঁড়িয়ে যেতাম 18 কোটি মানুষ, না, এটা হতে দেব না। এমনি জালেমরা আলেমদেরকে ছেড়ে দিত ভয়। ওরা যেমন ওসমানকে শুধু ভয় পেয়ে ছেড়ে দিয়েছে। আমার তো মনে হয় এখন বাংলাদেশের জন্য সবচাইতে বড় দায়িত্ব, যারা ইমানদার দাবি করেন, যারা আল্লাহর সন্তুষ্টি চান, যতগুলো মানুষ বিনা কারণে 17 বছর জেল খাটে, তাদের পক্ষে একটা আওয়াজ অন্তত তোলা দরকার যে তাদেরকে মুক্তি করা না পর্যন্ত বাড়ি যাব না। কথা বলুন। আব্দুল সালাম পিন্টু সাহেব যদি 17 বছর পরে ছাড়া পায়, গিয়াসউদ্দিন মামুন সাহেব যদি 17 বছর পরে ছাড়া পায়, লুৎফুজ্জামান বাবর যদি 17 বছর পরে ছাড়া পায়, জনাব এটিএম আজহারুল ইসলাম কেন 17 বছর পর মুক্তি পাবে না? বলতে পারেন ওনার মামলা কি? মামলা কিসের? ওদের তো বানানো ট্রাইব্যুনাল, বানানো বিচারপতি, বানানো রায়, বানানো সাক্ষী, সবগুলো যখন ওদের বাতিল হয়ে যাচ্ছে, ওদেরটা ধরে রাখা লাগবে কোন কারণে? কথা বলেন। যদি ধরে রাখতেন তাহলে আব্দুল সালাম পিন্টুকে আপনি মুক্তি দিলেন কি করে? লুৎফুজ্জামান বাবরকে মুক্তি দিলেন কি করে? ওদেরকে যেভাবে দিয়েছেন তারাও তো ফাঁসির আসামি ছিল,
ওদেরকে যেইভাবে দিয়েছেন আমরা 18 কোটি মানুষ, ওই 1399 জনের মতো আজকে সিদ্ধান্ত নিয়ে যাব এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমাদের মুক্তি নেই। আমরা আল্লাহর সন্তুষ্টি চাই না? সন্তুষ্টি এই জায়গায় আল্লাহ রেখে দিয়েছেন। একটা নিরপরাধ মানুষ বছরের পর বছর ধুকে ধুকে মরবে মানে আমাদের কিছুই করার নেই, হাত পা গুটিয়ে বসে থাকবো না। যেখানে যতটুকু যার অবস্থান আছে ওই জায়গা থেকে ইমানের দাবি অনুযায়ী আপনাকে প্রতিবাদ করা লাগবে। নবীজি যেমন একটুখানি শক্ত হয়েছিলেন, ওরা ভয়তেই ছেড়ে দিয়েছে। আমরা মনে হয় এরকম কিছু করলে বাংলাদেশে বহু নিরপরাধ মানুষ বিনা কারণে বছরের পর বছর জেলে আছে, বিভিন্ন জায়গায় কষ্ট পাচ্ছে। এই যে চাঁদাবাজি যারা করেন তাদের কারণে অনেকে জিম্মি হয়ে আছে। এই শক্ত হলে এমনিতেই ভয় পেয়ে জালেমরা চুপসে যাবে। যে কথাটা বলার জন্য পর্যন্ত এসেছিলাম, জালেমরা যদি ক্ষমতা পায়, বিলকিস রানী শোনাচ্ছে তার সভাসদ বর্গদেরকে যে সুলাইমান নবী বোঝাতে চাচ্ছে সে একজন জালেম। উনি যদি আসে তাহলে ফিতনা সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে, আর সম্মানিত তোমরা মানুষ যারা তাদেরকে ধরে ধরে অপমান করবে। তার মানে এ দেশে যারা এই কাজগুলো করলেন আপনি বিশ্বাস করতে পারেন আপনি একজন জালেম। কথা বলে না কেন? আগামীতে যারা আসবে তারা যেন বিশৃঙ্খল কোন পরিবেশ তৈরি না করে। আলা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, সংশোধন হয়ে যাওয়ার পরে, শান্ত হয়ে যাওয়ার পরে অশান্ত করার জন্য যারা চেষ্টা করবে ওরা আল্লাহর টার্গেট। জালেম যেমন আল্লাহর টার্গেট। পরিবেশ শান্ত হয়ে যাওয়ার পরে কেউ যদি বিশৃঙ্খলা তৈরি করে, অশান্ত পরিবেশ বানানোর চেষ্টা করে, ভীতিপূর্ণ অবস্থান তৈরি করে, সেও আল্লাহর টার্গেট। ভালোই তো চলছিলাম আমরা, হঠাৎ করে আপনি কোথা থেকে নতুন নিয়ম চালু করে দিলেন সারা দেশে। এখন একযোগে বিভিন্ন জেলায় চলছে চাঁদাবাজি। একটা আতঙ্ক না? এক কথা বলে না কেন? গত পরশুদিন গাইবান্ধার জজের কাছে পর্যন্ত 50 লাখ টাকা চাঁদা চেয়েছে একজন। নিজেরা দোষ করে। এই যে কয়েকদিন আগে, 4-5 দিন আগে নারায়ণগঞ্জের বন্দরে, এই তো 3-4 দিন আগে ঝিনাইদহের শৈলকুপায় নিজেরা কাজ কারবার করবেন আর একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে দেবেন। এ জাতি এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই, 5 তারিখ পার হয়ে গেছে। কালো চশমা আমাদের চোখে এখন আছে, এখন একেবারে ফকফকা দেখতে পাচ্ছি। জাতিকে কিন্তু আর পাগল ভাববেন না। সুতরাং আমরা যেন সাবধান হয়। আর গোয়েন্দা বিভাগের রিপোর্ট জানেন, আমি কয়েকদিন আগেও কথা বলেছি, তারা বলছিল যে সব আমাদের নখদর্পণে আছে, আমরা দেখছি এদেশে কে কেমন কাজ করে। আপনি কি মনে করছেন যে আমি নারায়ণগঞ্জের বন্দরে চাঁদা চেয়েছি রাত্রে কেউ জানে না? কে বলেছে জানে না? আপনি পায়খানায় বসে কি করেন তাও তারা দেখতে পায়। এমন কিছু তাদের হাতে আছে। আমি তো নিজে রিমান্ডে দেখেছি, আমার ম্যাডাম কথা বলেছে কোথায় সে সাতক্ষীরায় একজনের কাছে যে এই কাজটা করলে কেমন হয়। ওরা ভিডিও আকারে আমার রিমান্ডে দ্বিতীয় দিন দেখাচ্ছে, এই দেখেন। আপনি বলেন যে কিছু না দেখেন তো? আপনি যেখানে যা করছেন এখন তো আরো উন্নত। এই জন্য সাবধান, ওরা কিন্তু সব পর্যবেক্ষণ করছে, সব দেখতে পাচ্ছে কে কি করে। আপনি নিজের পায়ে এখন নিজে কোড়াল মারবেন না। বারবার ভিডিও বার্তা পাঠাচ্ছে, দেখছেন না যে থামেন থামেন আর কত। সুতরাং নিজেরা কাজ কারবার উল্টা পাল্টা করে যদি কোনো সাধারণ মানুষ নিরপরাধ মানুষের উপরে চাপিয়ে দেন, সূরা নিসা 112 নম্বর আয়াত, অমাইয়াকসিব খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ পাক বলেন অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় করে, আরে দোষটা একটা ভালো মানুষ নিরপরাধ মানুষের উপরে চাপিয়ে নিজে ভালো সাজে। আমার মনে হচ্ছে আয়াতটা বাংলাদেশে খাপের খাপ মিলিয়ে যাচ্ছে। অনেকে নিজেরা অন্যায় করছে আর যে লোকটা কিচ্ছু জানে না তার উপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে দেখছেন সাধু সাজতেছে। আল্লাহ বলেন এই লোকটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। ও তো টের পাচ্ছে না, কিন্তু জাতি টের পেয়েছে যে এইটাই পাপী। কথা বলেন। আল্লাহ আমাদেরকে তুমি বাঁচাও। বিশৃঙ্খলা যারা তৈরি করতে চায়
মানব জাতিকে যারা সম্মান দিতে চায় না, আল্লাহ নিজে তুমি সম্মান দিলে মানব জাতিকে, অথচ মানুষকে আর সম্মান অনেকে দিতে চায় না। মানুষের সম্মান কি করে নষ্ট করা যায় সেই চিন্তায় অনেকে 24 ঘন্টা লেগে আছে। আরে ভাই, আমি মাওলানা রফিকুল ইসলাম খানের বিরুদ্ধে যদি বাইরে কিছু বলি, যদি ওনার ভেতরে দোষ থাকেও, তাহলে হবে গীবত। কি হবে বলেন বলেন? ওনার ভেতরে যদি ওই দোষ থাকে, ওনার অগোচরে বললে ওইটা হয় গীবত। যদি উনি মন খারাপ করে শুনলে, কিন্তু যদি ওনার ভেতরে দোষ না থাকে, আমি বানিয়ে বানিয়ে ওনার উপরে দোষটা চাপিয়ে দেই, তাহলে এটা হবে তোহমত। এটা আরো মারাত্মক। আর বাংলাদেশে সবচাইতে বেশি হচ্ছে এখন তোহমত। বলেন, তোহমত এলাকায় যদি চালু হয় কি হয় জানেন? আপনাদেরকে সতর্ক করছি এই কারণে এলাকায় যদি এরকম কেউ থাকেন, আপনি নিজেকে থামান। কারণ যারা গীবত করে, তোহমত লাগায়, এর কথা ওর কাছে লাগিয়ে মানুষের সম্পর্ক নষ্ট করে দেয়। এরা যদি কোনো এলাকায় বাস করে, ওই এলাকার মানুষের দোয়া কবুল আল্লাহ বন্ধ করে দেয়। সিরাজগঞ্জবাসী, এদিকে তাকান। হযরতে মুসা নবী আলাইহিস সালামের জামানার একটা ঘটনা পড়লাম হাদিসে। বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তিনি চাটিয়াল ময়দানে উম্মতদেরকে নিয়ে গেলেন, দোয়া করলেন। নামাজ আদায় করার পর, আল্লাহ বৃষ্টি দাও। 3 বার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসেছে, না বৃষ্টি হবে না। হযরতে মুসা তো আবেগপূর্ণ নবী ছিলেন, বারবার খালি প্রশ্ন করতেন। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন বৃষ্টি দেবে না মানে এগুলো নয়, আমার উম্মত, আমার মায়া লাগে। তোমার তো বান্দা, তোমার মায়া লাগে না? আল্লাহ বলেন, মায়া লাগে কিন্তু বৃষ্টি দেব না। মায়া লাগে বৃষ্টি দেবে না মানে, হ্যাঁ, তুমি যাদেরকে নিয়ে দোয়া করছিলে, এদের ভেতরে নামিমা, তালা তালি করা, এর কথা ওর কাছে লাগানো এরকম একজন লোক আছে। এ যতক্ষণ তোমার এই মোনাজাতে হাত তুলবে, তুমি নবী হওয়ার পরও তোমার দোয়াও কবুল হবে না। হযরত মুসা বললেন, আল্লাহ তুমি শুধু নাম বলো, কি করি দেখো। না, আমি নাম বলবার তুমি সবার সামনে অপমান করবা, আমি নাম বলবো না। হযরতে মুসা বলে, আল্লাহ আমি কিভাবে বুঝবো? আমি তার আলিম বিযাতিস সুদূর না, যে মানুষের মনের খবর জানি। আল্লাহ তাআলা বললেন, তোমাকে একটা বুদ্ধি দেই, সবাইকে নিয়ে তুমি তওবা করবা, তাহলে ওই লোকটাও তওবা করবে। তওবা করার পরে আমার কাছে কিছু বলো, দেখি আমি কি করি। মানে চাটিয়াল ময়দানে গেলেন, উম্মতদেরকে জানালেন, এখানে একজন তালাতালি করা লোক আছে, মানুষের সম্মান নিয়ে সিনিমিনি খেলে, সম্পর্ক নষ্ট করে, এর কথা ওর কাছে লাগাই, কিন্তু কে আছে এটা আমি জানি না, তবে আছে। সেই লোকটা যতক্ষণ পর্যন্ত এখানে থাকবে, আমাদের কারো দোয়া কবুল হবে না। এই জন্য আমরা চাই, এখন আমরা তাওবা করব, সেই লোকটাও যেন আমাদের সাথে তওবা করে। তাওবার নিয়ম কিন্তু 3টা, আপনারা জানেন হয়তো। তাওবা 1 নম্বরে স্বীকৃতি দেওয়া, 2 নম্বরে অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, 3 নম্বরে জীবনে কাজ আর করব না বলে ফিরে আসা। কথা বুঝতেছেন? হযরতে মুসা তাওবা করালেন তাদেরকে। এই 3টা শর্ত মেনে যখন সবাই তাওবা করেছে, তাওবা করার পরে ওই লোকটাও তো ওইভাবে তাওবা করে ফেলেছে। এবার তিনি হাত তুললেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বৃষ্টি নাজিল করে দিলেন। এত বড় পাওয়ারফুল নবী, যাকে কালিমুল্লাহ বলা হয়, তার দোয়াও কবুল হয় না। খালি সাথে তালাতালি করা, সম্পর্ক নষ্ট করা একটা লোক ছিল। এখানে যদি এরকম কেউ থাকেন যে গীবত করেন, তহমত লাগান, এর কথা ওর কাছে লাগিয়ে মানুষের সম্পর্ক নষ্ট করে দেন, আপনি চলে যান, নয়তো এ মাহফিল মাঠে মারা যাবে। আপনি থাকলে আমি হামজা না, রফিক খান না, কাবা শরীফের ইমামের বসিয়ে থাকলেও দোয়া কবুল হবে না। এজন্য আশা করছো আপনি চলে যাবেন, ওই যে চলে যাচ্ছে, যা যা চলে যায়, যাক, ও মনে হয় তালাতালি করে। মানুষের সম্মান নিয়ে সিনেমিনে খেলা বন্ধ করা লাগবে। আগামীতে যারা আসবেন ক্ষমতায়, তাদেরকে আহ্বান জানাবো, আল্লাহ কিন্তু সম্মান দিয়েছেন মানব জাতিকে। কে দিয়েছে? এদের সম্মান নষ্ট করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। এই জন্য জালেমদের পতন ত্বরান্বিত হয়েছে। এই 15.5 বছরে আর যাই করুক, বহু মানুষের সম্মান নিয়ে তারা সিনেমিনি খেলেছে। এই কথা বলছে না কেন? এত
এত দামি জিনিস এটা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অবশ্যই আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি। এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে। আল্লাহ বলেন আমি নিজে তাদেরকে সম্মান দিলাম। বিশ্বনবী নিজে সম্মান দিয়েছেন। একটা ইহুদির লাশ যাচ্ছিল, নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলে হুজুর দাঁড়ান, এটা ইহুদির লাশ। নবীজি বললেন ইহুদি তাতে কি, সে তো আদম সন্তান। আমি দাঁড়িয়েছি আদম সন্তানের সম্মানে, কারণ আল্লাহ তাকে সম্মান দিয়েছেন। আর আপনি একটা ইহুদিকে দেখে নবীজি যদি সম্মান দিতে পারেন, আপনি কি করেন? আপনি সম্মানিত মানুষদেরকে অসম্মান কি করে করা যায়? বানিয়ে বানিয়ে তাদের নামে উল্টা পাল্টা কেস মামলা সাক্ষী জোগাড় করে আর অপমান করেন। এটা আমি নিজে তো সাক্ষী আমারটাই। এই সিরাজগঞ্জের কোন ছেলে নাকি সংসদ ভাঙতে গেছে, সেই মামলায় আমারে সন্দেহমূলক ধরে নিয়ে 3 বছর জেল খাটালেন। তা ছেলে তো রাখেন না, আমার রেখেছিলেন ফাঁসির কন্ডেম ছেলে। এমনিতে যদি ওয়ার্ডে রাখতেন তাও তো থাকতে পারতাম সারাদিন চলাফেরায়। 24 ঘন্টা আপনারা তালা লাগিয়ে রাখতেন। কি হয়েছে আমার? হ্যাঁ, আমার কষ্ট হয়েছে পরিবার সহ ছেড়ে দিয়ে থাকতে, কিন্তু আপনাদের কি হলো? এখন তো কাউকে পাচ্ছেন না। যেন মানুষের জীবন নিয়ে, মানুষের সম্মান নিয়ে যারা সিনেমিনি খেলেন, মানুষকে যারা সম্মান দিতে চান না, তাদের করুণ পরিণতি শেষে কিন্তু আল্লাহ এইটাই ঘটায়। সূরা নমলের ভেতরে পাবেন 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন ফাতিলকা বুয়ুতুহুম, আল্লাহ যেন এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন বাংলার মানুষদেরকে। যদিও আয়াতটা নাজিল হয়েছে লূত নবী আলাইহিস সালাম সম্পর্কে, কিন্তু আয়াতটার ভেতরে ফা আছে প্রথমে। আরবি গ্রামার অনুযায়ী ফা ব্যবহার করা হয় 19টা অর্থে। আল্লাহ পাক যখন তার কুদরতের হাত দিয়ে আঙ্গুল দিয়ে কিছু মানুষকে দেখাতে চান যে এই এই, তখন ফা ব্যবহার করেন বক্তব্যের আগে। ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না বুয়ুত বহুবচন। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো। আল্লাহ যেন আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন এই সেই ঘরগুলো। এটা এসটি ইমামের ঘর, এটা হানিফের ঘর, এটা ইনুর ঘর। নাম যদিও নেই, আমার মনে হয় আল্লাহ নাম দিলে দিতে পারতো। এখন যদি আয়াত নাজিল হতো যে নাম দিত। এই সেই তানভীর আরাফাতের ঘর, তানভীর ইমাম। এই সেই ঘরগুলো। কেন এই ঘর কি? খাবিয়াতান, জনশূন্য করে দিয়েছি। আপনি হানিফের বাড়ি যান কুষ্টিয়ায়, ওটা এখন টয়লেট হয়ে গেছে। হ্যাঁ, 4-5 জন একসাথে যায়, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে যে জামাত বদ্ধ টয়লেট চলছে। এমনিতে আল্লাহ এটা করেনি। আল্লাহ বলেন বিমা যালামু, এদের জুলুমের কারণে আমি এটা করেছি। কারণ এই ঘরে বসে বসে তারা জুলুমের দুর্বিসন্ধি করত, ষড়যন্ত্র করত। কাকে সকালে ধরিয়ে দেবে, কার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেবে, এই কথা বলছে না কেন? নাকি এই দেশে ছিল না এটা? সারা দেশের অবস্থায় আমি দেখছি 630টা থানায় আমি গেলাম এবছরে। প্রায় জায়গায় যে দেখি জালেমদের বাড়ি ঘর সব একই অবস্থা। আল্লাহ তাআলা বলেন ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু। কতিয়া এটা মজুর, এর ফাইল জানা নেই। জালেমদের শিকড় গড়ে বাড়ি ঘর সব ধ্বংস হয়ে গেছে। কে করেছে? ফাইল যেহেতু জানা নেই, কেউ জানে না। হানিফ সাহেবের বাড়ি দেখেন পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে, কিন্তু কে নিয়েছে কেউ জানে না। সেদিন গিয়েছিলাম কিশোরগঞ্জে। সব যাইতে বড় বাড়ি যেটা জালেমদের দুর্বিসন্ধি হতো, যেখানে বসে বসে, যেখানে মানে সেই টর্চার সেল পাওয়া গেছে, ওই ঘর এখন দেখলাম উজাড় গৃহ হয়ে গেছে, পরিত্যক্ত। এখন ড্রাইভার গাড়ি থামিয়েছিল, আমি দেখলাম 4-5 জন ঢুকতেছে প্রসাব করার জন্য। এ পর্যন্ত আল্লাহ জালেমদের শেষ করে দিয়েছেন। পরেরটা আমাদের জন্য না, পরের আয়াত বলবো না। সূরা নমল 52 নম্বর আয়াত, বাড়ি যাই মিলিয়ে দেখবেন বাংলা তাফসিরে।
ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন এখানে লামে তাকিদ আছে। এই এদিকে তাকান। অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। যারা জ্ঞানী তাদের জন্য কি শিক্ষা? আমাদের জালেমদের এত বড় বিশাল বিশাল শিকড় যদি আল্লাহ কেটে তাদের বাড়ি ঘর পর্যন্ত আর শ্মশান বানিয়ে দিতে পারে, আগামীতে যারা এই চিন্তায় আছেন যে চেয়ার আগে পাই, এই চিন্তা করে যদি কেউ জুলুম করা শুরু করেন, 5 বছর পরে আপনার বাড়িও বড় টয়লেট হয়ে যাবে। এই জন্য চিন্তা ভাবনা করে জীবন চালাবেন। আপনি কি মনে করেছেন আপনাকে কন্ট্রোল করার কেউ নেই? আল্লাহ বনি আদম সন্তানকে যেহেতু সম্মান দিয়েছেন, তার সম্মান রক্ষা করে চলবেন। আপনার আদর্শের বাইরে গেলে তার সম্মান নষ্ট করবেন কোন কারণে? আজ কত উল্টা পাল্টা দোষ আজ ইসলাম পন্থীদের উপরে চাপিয়ে তাদের সম্মান নষ্ট করার একটা ঘৃণ্য খেলায় লেগেছে অনেকে। আশা করছে আপনারা থামবেন, নাই তো জাতি কিন্তু সব বোঝে। বললাম না এখন আর চশমা চোখে নেই, চশমা এখন খুলে ফেলেছে। হা করলে হাসাদা নাই হালসা কি? আমরা এই জন্য আপনাদের সতর্ক করছি, আমরাও সতর্ক হচ্ছি। সামনে যারা আমরা আদম সন্তানকে আল্লাহ নিজে সম্মান দিলেন, আপনি সম্মান দেবেন না মানে? পৃথিবীর এই জমিনে আদম সন্তান সবচাইতে বেশি। আমি যতগুলো দেশের ঘটনা জানি, চীন, ভারত, ইন্দোনেশিয়া আর বাংলাদেশ, তাম দুনিয়ায় সবচাইতে বেশি মানুষ বাস করে এই দেশগুলোতে, আর সবচাইতে বেশি বাস করে এই বাংলাদেশে। অল্প জায়গার ভেতরে এত মানব সন্তান আল্লাহ দিয়েছেন। পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের দিকে তাকান, এখন মানুষ হলে তাদেরকে টাকা পয়সা দেওয়া হয়। জাপানে জনসংখ্যা কমে যাচ্ছে, আর আমাদেরকে আল্লাহ ক্ষমতা একটু বেশি দিয়েছে, আমাদের আর টাকা পয়সা দেওয়া লাগছে না। এতটুকু জায়গায় এত মানুষ বাস করে পৃথিবীর কোন দেশে আমি পাইনি। চীন অনেক বড় দেশ, ভারত অনেক বড় দেশ, ইন্দোনেশিয়া অনেক বড় দেশ, বাংলাদেশ একেবারে এতটুকু জায়গায় 18 কোটি মানুষ আমরা এখন। সৌদি আরব বাংলাদেশের চাইতে 14 ডবল বড়। কত? আমেরিকা বাংলাদেশের চাইতে 59 ডবল বড়। 59টা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হবে এক আমেরিকা একা অত বড়, কিন্তু জনসংখ্যা এ দেশের মতো এত ঘন না। আল্লাহ পাক আমাদের জনসংখ্যা দিয়েছেন, এটা জনসম্পদে পরিণত করা লাগবে। আর জনসম্পদে পরিণত করার জন্য পরের এই 3টা বিষয় আমাদের মানা লাগবে। রব্বুল আলামিন বলেন ফিল বাররি ওয়াল বাহার, জলে স্থলে তোমাদেরকে আমি আল্লাহ ভ্রমণ করার জন্য, চলাফেরা করার জন্য যে বাহনগুলো দিয়েছি, পানিতে এবং আকাশে, এই বাহনগুলোর যে সঠিক ব্যবহার, এই শব্দটা এত গুরুত্বপূর্ণ এখন বাংলাদেশের জন্য। ফিল বাররি ওয়াল বাহার, জলে এবং স্থলে যে যানবাহনগুলো আছে, এই যানবাহনগুলো চালানোর জন্য এর সঠিক পদ্ধতিতে ব্যবহার করার জন্য কিছু নীতি এখানে আছে, প্রায় 7টার মতো। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নীতি দিচ্ছেন, এটা চলতে হবে আমি আল্লাহর নামে। এজন্য পানিতে যেগুলো চলবে ওগুলো পড়বেন আপনি বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এটা নৌকা বলেন, ফেরি বলেন, স্টিমার বলেন, জাহাজ বলেন, পানিতে যেগুলো চলবে, নৌযান, জলযান, এগুলোর জন্য এই দোয়া পড়া প্রথম নিয়ম দিয়েছেন আল্লাহ। 2 নম্বরে আকাশে যেগুলো চলবে শূন্যে, ওর জন্য আল্লাহ সূরা যুখরুফের ভেতরে একটা কথা দিয়েছেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। 7টার ভেতরে প্রথম হচ্ছে দোয়া দিয়ে আরম্ভ করবেন। দ্বিতীয় নম্বরে ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, এই যে বিশাল বিশাল এই নৌকা, নৌযান, জলযান গুলো চলে, এগুলোর ভেতর আমি মানুষের উপকার লুকিয়ে রেখেছি। এক দেশ থেকে আরেক দেশ, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে এই পানি পথে মানুষের
চলাফেরা মানুষের বাহন হিসাবে এবং সম্পদগুলো এদিকে ওদিকে পার করার জন্য, মালামালগুলো পার করার জন্য আমি আল্লাহ এই ব্যবস্থাটা রেখেছি। ইয়াখরুজু মিন ইয়াখরুজু মিনহা ইয়াখরুজু মিনহুমাল লু'লু'ু ওয়াল মারজান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান ওয়া লাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আ'লাম। বিশাল বিশাল নৌযানগুলো যে বাহারে সমুদ্রে চলে, এগুলো আমি আল্লাহর নিয়ন্ত্রণাধীন। আমি আল্লাহ পাক এগুলো ভাসিয়ে রেখেছি, পানির উপরে জলের উপরে ভাসিয়ে রেখেছি তোমাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য, তোমাদের জীবন যাত্রার মান যেন উন্নত হয়, জীবন যাত্রার মান যেন সহজ হয়। এই জন্য এই বিষয়গুলো চলাচলের জন্য সহজ করে দিয়েছি। যে মানুষগুলো দুনিয়ায় চলাফেরা করতে চাও, আমি আল্লাহর নাম নিয়ে চলবা। তোমাদের আন্তর্জাতিক যে ব্যবসা বাণিজ্য গুলো আছে, এই পানি পথে আকাশ পথে এগুলো জলযান হিসাবে যেগুলো ব্যবহার করবা, এগুলো আমি আল্লাহর একটা নিয়ামত। দ্বিতীয় নম্বরে নিয়ামতের ঘোষণা আল্লাহ দিয়েছেন, ওয়ারাসাকনাহুম মিনাত তাইয়্যিবাত। জীবন উপকরণের জন্য আমি উত্তম রিজিক তোমাদেরকে দিয়েছি। এই কথাটা ভালো করে খেয়াল করো। এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন, যত নবী আর রাসূল পাঠিয়েছেন, প্রত্যেককে প্রথমে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস পাবেন, ইয়া আইয়ুহার রাসূল পাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু পাবেন। তিন রকম আছে, মানুষের কথা, রাসূলদের কথা, ঈমানদারের কথা। সূরা বাকারার ভেতরে আছে মানুষের কথা আর ঈমানদারের কথা। সূরা নূরের ভেতরে আছে 51 নম্বর আয়াতের ভেতরে রাসূলদের কথা, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহাত। হে রাসূলেরা, যেটা খাবা ওইটা যেন হালাল হয়। ভালো করে খেয়াল করেন, এখানে শিক্ষা আছে। প্রত্যেকটি রাসূলকে আল্লাহ এই নির্দেশ দিয়েছেন, যা খাবা ওইটা যেন হালাল হয়। ঈমানদারকে আল্লাহ ডাক দিয়ে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সূরা বাকারা 172 নম্বর আয়াত। যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, আগে হালাল খাও, এরপরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। তাহলে হালাল খাওয়ার কথা আগে, শুকরিয়া আদায় করার ইবাদতের কথা পরে। আমরা অনেক মানুষ এটাকে উল্টিয়ে ফেলি, আগে আকাম কোকাম করে উল্টা পাল্টা করে সম্পদ বিশাল পাহাড় জমায়, এরপরে দরবেশের মতো হজ করে আসি। কথা বলেন কেন? 36,000 কোটি টাকা আপনি মারিং কাটিং করলেন, এখন যদি 14 বার না 28 বার হজ করেন, আপনার হজ হবে না। আগে টাকাগুলো ফেরত দেন। কত মানুষ এই দেশ থেকে দেখি মানুষের সম্পদ আত্মসাৎ করে, ভাইয়ের জমি ফাঁকি দেয়, বোনের জমি ফাঁকি দেয়, টাকা পয়সা মানুষের মেরে খায়, আর কাবার গিলাপ ধরেছে কানাকাটি করে। আপনি টাকা মারেন কোথায় আর কান্দেন কোথায়? 6000 কিলোমিটার দূর এখান থেকে কাবা শরীফ। কান্নাকাটিতে করবেন আপনি যেখানে টাকা আত্মসাৎ করেছেন সেখানে। ও ভাইরা, ইবাদতের কথা পুরা কোরআনে কোন জায়গায় আল্লাহ আগে দেয়নি, আগে দিয়েছে হালাল খাবারের কথা। তাহলে হালাল খাবারের পরিবেশ তৈরি করতে হলে এই বাংলাদেশে এইটার বিকল্প কিচ্ছু নেই। এ বিধান যদি কায়েম না হয়, জীবনও আপনি হালাল খাবার তৈরি করতে পারবেন না। এজন্য হাদিস হচ্ছে, মান করাল কোরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার চেষ্টা করে। ইজহার মানে, ইজহারের 27টা অর্থ আছে, কোন জায়গায় পেয়েছি 33টা। ইজহার মানে স্পষ্ট করা, ইজহার মানে প্রকাশ করা, ইজহার মানে দাঁড় করানো, ইজহার মানে কায়েম করা, ইজহার মানে বিজয় করা। তাহলে কোরআন আমরা যারা পড়ি সওয়াবের নিয়তে, আমাদের 2 নাম্বার দায়িত্ব কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালাতে হবে। আল্লাহর নবী বিজয় করার কথা বলার পরে 2টা শব্দ দিয়েছেন, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। তাহলে হালালকে হালাল এবং হারামকে হারাম জেনে আপনি ছেড়ে দিতে পারবেন। এজন্য এই বিধান যতদিন কায়েম না হয়,
বাংলাদেশে আপনি হালালকে হালাল জানার পরও মানতে পারবেন না, হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারবেন না। এই কথা বললেন না কেন? এদেশে এমন অনেক জায়গা নেই যেখানে হালালকে হালাল জানার পরে মানা যায় না। বলেন বলেন, হারামকে হারাম জানার পরও ছেড়ে দেওয়া যায় না। এই যে পুলিশ ভাইগুলো দাঁড়িয়ে আছে, এই গাড়িটা আমার যে গাড়ি, এখান থেকে যদি কুষ্টিয়া যায় রাস্তার ভেতরে ৩-৪ জায়গায় ধরবে, গাড়ি আটকিয়ে বলবে হুজুর দোয়া চাই। কিসের দোয়া? তো করে আসলাম। বলে না, যে দোয়া নিয়ে আসলেন। এখন ৫-৬ জন করে যদি ওদের চা খাওয়ার টাকাও দেওয়া লাগে, আমি তো দেই মাঝে মাঝে। বলেন তো ৫ জায়গায় যদি ধরে ১,০০০ করে দিল ৫,০০০ শেষ। আমার গাড়িটা নিয়ে আসা যাওয়া আরো ৫-৭ হাজার শেষ। আপনি কয় টাকা দেন? এখন যে মানুষগুলো এই যে নিয়েছে, এদের একা দোষ না, এদের উপর থেকে যে আল্লাহর ওলি আছে তাদের আবার ভাগ দেওয়া লাগবে। এরা যদি নিজেরা ভালো হতেও চায় পারবে না, কারণ উপরে বসে আছে আর এক আল্লাহর ওলি। তাহলে এইটা বন্ধ করার জন্য এই যে এটার বিধান যদি কায়েম হয়, উনি আর আমাকে ঠেকিয়ে বলবে না দোয়া চায় আর দোয়া আমারে দেবে। এই জন্য কোরআনে কারীম প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত এদেশে হালালকে হালাল আপনি মানতে পারবেন না, হারামকে হারাম জেনেও ছেড়ে দিতে পারবেন, এরকম বহু পরিবেশ আছে। বলেন বলেন, অর্থনীতিতে যান, ব্যাংকিং ব্যবস্থায় কত ব্যাংক চলছে এদেশে। ইসলামী অর্থনীতির ভেতরে মোশারাকা আছে, মোদারাবা আছে, মোরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে ইস্তেসনা আছে, বায়ে মুআজ্জাল, 28টা নিয়ম নীতি আছে, একটাও আমরা জানি না। তো বাংলাদেশে যদি ইসলামী ব্যাংকিং কারবার যেটা আছে, জাকাত ভিত্তিক অর্থনীতি আমরা কায়েম করে দিতে পারি, তাহলে সোনালী, চৈতালি, রূপালী যত ব্যাংক আছে সব চলবে ইসলামের নিয়মে। আপনি ইসলামী অর্থনীতি পুরাটা তখন আপনার ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে। আপনি হালালকে হালাল জেনে মানতে পারবেন, হারামকে হারাম জেনে মাস্ট বি ছেড়ে দিতে পারবেন। অনেককে ভয় দেখানো হচ্ছে যদি ইসলাম এসে যায় এদেশে, তুমি যে লাল পানি খাও খেতে পারবা না, ডাল খাও, তুমি যে একটু বিড়ি খাও, কে বলেছে আপনি খেতে পারবেন না? পারবেন। এখন যদি এই সিরাজগঞ্জ মহেশপুর যে মসজিদ আছে, ওর ভেতরে আপনি নামাজে গেলেন, এই 4 দেওয়ালের মাঝে থাকাকালীন যদি আপনার বিড়ির নেশা আসে, খেতে পারবেন? কেন? আপনার বিবেকে বাধা দেবে, কারণ পরিবেশটা এরকম। কথা বলে না কেন? ওখানে পরিবেশটা এরকম, আপনি বিড়ি খেতে পারবেন না। খেতে চাইলে বাইরে যেয়ে খাওয়া লাগবে। ইসলাম যদি 56,000 বর্গ মাইলে কায়েম হয়ে যায়, আল্লাহর কসমে কোরআন এমন পরিবেশ তৈরি করে দেবে মসজিদের মতো, আপনার বিড়ি খাওয়ার নেশা আসলেও খেতে মনে চাইবে না, ঘৃণা জন্মিয়ে যাবে। আপনার ডাল খেতে মনে চাইবে না, লাল পানি খাওয়ার মনই আসবে না, কারণ পরিবেশই ওইরকম। সবাই চলছে আল্লাহর বিধান মতো, আপনি একা উল্টা পাল্টা চলতে পারবেন না। আদখালাহুল্লাহুল জান্নাহ, আদখালা ইয়াদখিলু, এটা মাজি। নবীজি বলেন তাকে যেন আল্লাহ জান্নাতে দিয়েই দিয়েছে। তাকে আল্লাহ জান্নাতে দেবে তা না, তাহলে তো মোজারে দিত। তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। প্রশ্ন আসতে পারে, মরলাম না, জান্নাতে চলে গেলাম কি করে? আরে ভাই, কোরআন বিজয় থাকলে হালালকে হালাল, হারামকে হারাম জেনে যদি ছেড়ে দিতে পারেন, এমন একটা মিনি জান্নাতের পরিবেশে দেশে তৈরি হয়ে যাবে, আল্লাহর কসম আপনার মনে হবে আমি জান্নাতে আছি। এক কথা বুঝতেছেন? এজন্য উত্তম রিজিকের ব্যবস্থা আগে আমাদের করা লাগবে। আল্লাহর এই নিয়ামত আমরা পারছি না। আফাদাল্লাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, এই পৃথিবীতে বহু সৃষ্টির উপরে তোমাদের মর্যাদা আমি আল্লাহ দিয়েছি। যত সৃষ্টি আপনি দেখতে পান 18,000 মাখলুকাতের উপরে, সবার ভেতরে আল্লাহ আশরাফুল মাখলুকাত আমাদের বানিয়েছেন। আমাদের মর্যাদা সম্মান যেহেতু বেশি, এটা ধরে রাখার জন্য আল্লাহর বিধানের বিকল্প আর কিছু নেই। আশা করি যে ছোট্ট কথায় আপনি বুঝে ফেলেছেন। আমরা কোরআনকে ইজহার করতে চাই, বিজয় করতে চাই এই জমিনে। চর্ম চোখে আল্লাহ যেন এটা দেখে মরার তৌফিক দেন, বলেন আমিন। আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা। এই পৃথিবীতে সবকিছু সম্পদ, উত্তম সম্পদ আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আল্লাহওয়ালা মেয়ে মানুষ ওইটা যার দিকে তার স্বামী তাকালে স্বামীকে আনন্দ দেয়। স্বামী যখন বাইরে যায় নিজের ইজ্জত আবরুকে হেফাজতে রাখে। স্বামী যদি দিনের কাজ করে তাকে সাহায্য সহযোগিতা করে, সাপোর্ট দেয়, উৎসাহ দেয়।
স্বামী যেটা পছন্দ করে জীবন থাকতে ওটা মেনে নেয়। আল্লাহ আমাদের মেয়েদেরকে এই 4টা কাজ করে হযরতে খাদিজাতুল কুবরার সাথে জান্নাতবাসী হওয়ার তৌফিক দিন, আমিন। আর 12টা 5 এখন তাহাজ্জুদের সময়, আমি মোনাজাতের মাধ্যমে আজকে শেষ করে দিচ্ছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, রাত 12টা পার হয়ে গেছে, যেভাবে তোমার বান্দা বান্দিরা বসে আছে আর আমি যেভাবে আরম্ভ করেছিলাম, আল্লাহ সারা রাত বললেও তোমার বান্দারা চলে যেত না। যেহেতু তাহাজ্জুদ পড়া লাগবে, সামনে ফজরের নামাজ আছে, সকালে কর্মজীবন আছে, এজন্য আমরা শেষ করে দিয়েছি। যতটুকুই বলেছি আল্লাহ জীবনে তুমি আমল করার তৌফিক দাও, সওয়াবগুলো তুমি কোটি কোটি করে বাড়িয়ে দাও। এই মহেশপুর এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে এদের কবরে তুমি সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। যে মাদ্রাসার উদ্যোগে আজকের এই আয়োজন কি সুন্দর করে তারা সাজিয়েছে, আল্লাহ তারা প্রায় 1.5 কিলোমিটার তারা কোরআনে কারিমকে বিউটিফাই করে দিয়েছে অনুষ্ঠানটা। এদের জীবনটাও তুমি এভাবে সৌন্দর্যমণ্ডিত করে দাও। তোমার হাবিব জানিয়েছে কোরআনের জন্য যদি কেউ কিছু করে আল্লাহ ওইটার হিসাব নেয় না। আজকের এই সুন্দর আয়োজনে যে যেইভাবে টাকা পয়সা দিয়েছে, খরচ করেছে, আল্লাহ এদের জীবনের এই হিসাব তুমি আর কোনোদিন নিও না। কোরআনের পক্ষে যেগুলো ব্যয় করা হয় এগুলো তুমি জিহাদের ময়দানের মতো কবুল করে দাও। মা বোনদেরকে খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ তাআলা আমার বাবু রবি ভাইকে তুমি কবুল করে নাও। আমাদের প্রধান অতিথি মাওলানা রফিকুল ইসলাম খান, রব্বুল আলামিন আমরা দেখতে চাই কোরআনে কারিম বুকে নিয়ে তিনি যেন সংসদে প্রবেশ করছে। বাংলার সংসদটা তুমি কোরআনের হাতে তুলে দাও। এদেশে ইমানদার ক্ষমতায় গেলে নামাজ, যাকাত, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এই 4টা কাজ জারি করবে। চর্ম চোখে যেন আমরা দেখতে পারি বাংলার সংসদে 4টা কাজ জারি হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন, প্রশাসনের যে ভাইগুলো এসেছে, নিজেদের বাড়িঘর, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র ছেড়ে যারা বাংলার বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করে, তাদের দায়িত্বের উপরে তুমি বরকত নাযিল করো। আজকের পুরা দায়িত্বটা ইবাদত হিসাবে কবুল করে নাও। আল্লাহ তাআলা, আমি নিজেও অসুস্থ হয়ে আছি, শরীর আমার স্বাভাবিক হচ্ছে না, মেহেরবানি করে আমাকে তুমি শেফায়ে কামেলা আজেলা দান করো। যত আলেম এখানে কথা বলেছে, যত অতিথির নাম দেখলাম, আল্লাহ প্রত্যেকের ঈমান আর আমল অনুযায়ী সম্মান মর্যাদা বাড়িয়ে দাও। আগামীর বাংলাদেশ তুমি মেহেরবানি করে কোরআনের হাতে তুলে দাও। কখন কার কাছে আজরাইল আসে জানি না, যখনই আসবে যেন শেষ কথা বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার জেলখানায় লিখিত বই আছে গাড়িতে, আপনারা মেয়েদের জন্য নিয়ে যাবেন, কাজে লাগবে। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি 25,000 টাকা দান করেছে রফিকুল ইসলাম খান, মাওলানা রফিকুল ইসলাম খান 25,000